হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে বিকালবেলা একটু ঘুরতে ঘুরতে আমাদের ওই বাড়িতে চলে গেছিলাম, মানে জেঠিমা আর কাকিমাদের বাড়িতে। একটু খেলা করছিলাম, তারপরে দেখলাম কাকিমাদের এই গাছটা কত সুন্দর ফুল ফুটেছে। তারপরে জেঠিমাদের গাছে দেখলাম এত সুন্দর একটা গোলাপ ফুল, দেখে না খুব ভালো লাগলো। প্রকৃতিটাও খুব সুন্দর আজকের, আর ঠান্ডা পড়ে গেছে তো কষ্ট হলো কি, কিন্তু বেশ ভালোই লাগে। আর আমাদের বুড়োর সাথে দুষ্টুমি করতে আমার তো খুবই ভালো লাগে। ও দেখো না গাছের পাতা ছিঁড়ছিল, আমি তাই ওকে ভয় দেখাচ্ছিলাম যে তুমি যদি ফুলের পাতা ছেড়ো তাহলে কিন্তু আমি এটা মানে জেঠিমাকে দেখিয়ে দেবো। ওর জন্য আর কি ও ভয় পেয়ে বাড়ির দিকে চলে যাচ্ছিলো। তারপরে তো আজকে রাতেরবেলা আমাদের পিকনিক হবে দাদু বাড়িতে, খিচুড়ি পিকনিক। তো সবজি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। দেখো ফুলকপি ছিল, কুমড়ো ছিল, এখানে আদা ছিল, পেঁপে ছিল, আর কি বেশ ধনে পাতা ছিল। এই সব দিয়ে আজকে সব খিচুড়ি রান্না হবে। আজকে প্রথম পিকনিক বলে কথা, তার জন্য ভাবলাম যে আজকে খিচুড়ি দিয়েই শুরু হোক। আর এরকম পিকনিক করতে না আমার খুবই ভালো লাগে, ছোটোবেলাকার কথা খুব মনে পড়ে যায়। কিন্তু অবশ্য ছোটোবেলা কিন্তু কখনো আমরা খিচুড়ি পিকনিক করিনি, যাক ডিম ভাত পিকনিকটা খুবই করতাম। আর বড়োবেলা বিয়ে হওয়ার পরে এখন এই করছি। তারপরে মামি হাফ তরকারি কাটতে কাটতে দেখো বললাম যে আজকে উনুনে খিচুড়ি রান্না করা হবে, উনুনে আগুন পোয়ানোও হবে আর খিচুড়িও রান্না হবে, বেশ ভালোই মজা হবে। তার জন্য ওইদিকে মামি উনুন পাটটা ভালো করে আর কি লিপে নিচ্ছিল, আর এদিকে মা আর দিদা মিলে সবজি কাটছিল। আর এদিকে আমি এসে আগে আগুনটা জ্বালিয়ে দিলাম। আমি বলছি ঠিক আছে, আমি এদিকে আগুনটা জ্বালিয়ে দিই, এক এক করে চাল ডাল এগুলো সিদ্ধ করে দিই। দিয়ে মা বললো ঠিক আছে তাহলে আমি ডালটা ভেজে দিচ্ছি। তো মা এদিকে ডালটা ভেজে দিচ্ছিলো, আর আমি প্রথমে আগে জলটাকে ভালো করে গরম করে নিচ্ছিলাম। আর মামি কিন্তু আমাদেরকে সব কিছু জোগাড় করে দিচ্ছিলো। মামিও মানে সবাই মিলে দেখবে কোনো কাজ করলে, পিকনিকে যদি সবাই মিলে যদি কাজ করে না, পিকনিকটা একদম অন্যরকম লাগে, বিশাল মজা হয়। আমার তো খুব ভালো লাগে পিকনিকে সবাই মিলে, কেউ জল আনবে, কেউ পাতা আনবে, কেউ তরকারি কেটে দেবে, এই সব কাজ করলে দেখবে ব্যাপক মজা হয়। জানি না তোমাদের কীরকম মজা হয়, আমার তো খুবই মজা হয়। আর যেহেতু সব সবজি দিয়ে খিচুড়িটা রান্না হচ্ছে, তো আশা করছি ভালোই হবে। কিন্তু ফাইনালি বেশ খিচুড়িটা বেশ ভালোই হয়েছিল। আর আমি এদিকে দেখো না ডুম লাইট নিয়ে বসেছিলাম, ডুম লাইট লাগানোর কোনো জায়গা পাচ্ছিলাম না, এর জন্য আর কি ডুম লাইটটা হাতে নিয়েছিলাম। আর এইদিকে দেখো মা এখন ডালটা দিয়ে দিয়েছে জলের মধ্যে, আমি ওটাকে এখন জাল দিচ্ছি। আর এইদিকে দেখো মামি চালটা ধুয়ে দিচ্ছে। তারপরে এই যে এই আমাদের ফাঁকিবাজ একটা, ও কোনো কাজ করছিল না, এর জন্য ওর সাথে একটুখানি সামান্য পরিমাণে ঝগড়া করে নিলাম, মানে ওই ভালোবাসার আর কি ঝগড়া, সিরিয়াসলি ঝগড়া করি না আমরা। দেখো আই কত বড় কারবার ইলেকট্রনিক লাইটে। তুই একটা ফাঁকিবাজ মেয়ে, কোনো কাজ করিস না। লাইটটা কে লাগিয়েছে? শুধু লাইটটা লাগিয়ে দিয়ে হয়ে গেছে, জল আনলি কেন? নিয়ে যা। না 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 না, নিস না। তারপরে দেখো খিচুড়ির সাথে বেগনি হবে, তার জন্য দিদা আর কি বেসনটা ভালো করে ফাটিয়ে দিচ্ছে। বলল দিদুন নাকি, মানে দিদা যদি ভালো করে বেসন নাকি মানে মেখে দিলে নাকি ফোলে ভালো, এর জন্য। আর এদিকে আমি তো বেগুনি খাই না, তার জন্য আমি আমার জন্য আলু ভাজছিলাম, যে আলু ভাজা দিয়ে খিচুড়ি খাবো এই গোল গোল করে, সেই টেস্ট লাগে কিন্তু। আর এই যে এখন আমাদের রাঁধুনি হচ্ছে আমাদের মামি, এদিকে মা, এদিকে দিশা হচ্ছে আমি সবাইকে বলে দিচ্ছে, সবাই আমার দিকতে রান্না করছে, সব আমি বলছি। আর আমার শুনে শুনে ওরা সবাই রান্না করছে, আমার থেকে রান্না শিখছে। এখন হচ্ছে বেগুনি হবে, তার জন্য বেগুন কাটছে, বেগুনির জন্য দিদা। আর এদিকে আমি এখন নারকেল ভাজছি, আর এদিকে মা হচ্ছে খিচুড়ি রান্না করছে। আর এইদিকে দেখো দিদা বেগুন ঠেগুন কেটে চলে গেল। আর এইদিকে এখন আর কি বেগুনির জন্য কি করবে সেটাই আর কি জিজ্ঞাসা করছিল, শেষমেশ সব মাখা হয়ে গেল। আর এদিকে একটা একটা করে বেগুনি ভেজে নিচ্ছি, মা আর কি বেগুনিটা বেসনে চুবিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে, আর আমি আর কি ভেজে নিচ্ছি। তারপরে মা বললো তোকে আজকে একটা স্পেশাল বড়া খাওয়াবো। আমি বললাম ঠিক আছে তাহলে খাবো। তো ধনে পাতার চপ সেই লেগেছিলো, কিন্তু তোমরা বাড়িতে যদি কেউ করে খাও দেখবে বুঝতে পারবে এত টেস্ট, আমি কিন্তু ভাবতেও পারিনি যে এত টেস্টি হবে, যাই হোক না কেন। আর এইদিকে দেখো সব বড়া ভাজা হয়ে গেছে, মানে বেগুনি আর
ধনেপাতার চপ। আমরা তো খেতে বসে পড়েছি, গরম গরম খিচুড়ি সেই স্বাদ, খিদাও পেয়েছিল, তার জন্য খেতে বসে পড়েছি। দুই ননদকে নিয়ে আর কি খেতে বসে পড়লাম। তারপরে আমার খাওয়া হয়ে গেলো আর সবাইকে শেষমেশ পরিবেশন করে দিলাম। আর তারপরে জিজ্ঞাসা করছিলাম যে খিচুড়িটা রান্না করলাম কেমন হয়েছে, সবাই তো বলেছে খুব ভালো হয়েছে। আমারও খুব আনন্দ হলো। তারপরে ভাবলাম যে আমার বরটা তো বাড়িতে আছে, আমার বরের জন্য একটুখানি খিচুড়ি নিয়ে যাই। তো বরের জন্য এই দেখো বেগুনি আর খিচুড়ি নিয়ে নিয়েছিলাম। মা বলছে চ তাহলে ওর জন্য বাড়িতে নিয়ে যাই। আমি বলছি ঠিক আছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে